الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب كريم দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব করিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মসজিদ আল্লাহর ঘর। এই ঘর নির্মাণই করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরাধনা উপাসনার জন্য, তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। অর্থাৎ এই ঘরে যারাই আসে তারা সকলেই নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, রব্বে কারীমের বান্দা, দাস হিসাবে নিজেদেরকে ভাবে, মনে প্রাণে বিশ্বাস করে এবং এর মধ্যেই তাদের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের মধ্যে, রব্বে কারীমের দাসত্বের মধ্যে। এটা যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই এই ঘরে আসে, ঘরের প্রতি মহব্বত রাখে। মসজিদ শব্দের অর্থই হলো, শাব্দিক অর্থ সিজদার স্থান। যে স্থানে সিজদা দেওয়া হয় এটাকে মসজিদ বলা হয়। পরিভাষায় মসজিদ বলতে আমরা বুঝি যেখানে জামাত হয় নিয়মিত। জামে মসজিদ বলতে বুঝি যেখানে জুমার নামাজ আদায় হয়। তো মুহতারাম হাজিরিন, ঈমানের পর ইবাদতের মধ্যে যে চার প্রকার ইবাদত রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। যে ইসলামের যে মূল ভিত্তি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তিনি দূত বার্তাবাহক। তারপরে ইকামাস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ ওয়া সাওম রমাদান, হজ এবং রমজানুল মুবারকের রোজাগুলো আদায় করা। এই যে ঈমানের পরে চারটি ইবাদতের কথা বলা হয়েছে, এর মধ্যে প্রথম এবং অন্যতম হলো সালাত। এই সালাত, এটা ইসলামে এতই গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি হলো সালাত। এখানে সালাতকে চাবির সাথে তুলনা করা, উপমা দেওয়া, এটা বড়ই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। মুহতারাম হাজিরিন, চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না,
ঠিক তেমনি সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করার আশা করা যায় না। এমন যদি হয় যে কেউ কোনোভাবে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু তার জীবনে সালাত নেই, তাহলে কেমন যেন সে চাবি ছাড়াই তালাবদ্ধ এক দরজার সামনে সে উপস্থিত হলো, এবং চাবি না থাকার কারণে ভগ্ন হৃদয় নিয়ে সেখান থেকে তাকে আবার ফিরে আসতে হবে। এবং এমন একটি পরিস্থিতি, এমন একটি সময়, যে সময় চাবি সংগ্রহ করার সামর্থ্য সাধ্য তার নেই, কোনো উপায় তার নেই, এবং এই তালা ভাঙ্গার সাধ্য সামর্থ্য তার নেই। আর যেই ব্যক্তির জীবনে সালাতের প্রভাব রয়েছে, যার জীবনে মুহতারাম হাজিরিন, যার জীবনে সালাতের প্রভাব রয়েছে, সালাতের প্রতি যার গুরুত্ব রয়েছে, যথাযথভাবে সালাত সে আদায় করে, বা ওয়াক্ত সালাত যথাযথভাবে যারা আদায় করে, তারা যেন চাবি হাতে জান্নাতের সামনে উপস্থিত হলো। হাতে চাবি আছে তো তালা খুলে সে জান্নাতে প্রবেশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সালাতের প্রতি এইভাবে উদ্বুদ্ধ করেছেন যে যদি তুমি কোনোভাবে জান্নাতের দরজার সামনে পৌঁছেও যাও, জীবনে যদি তোমার সালাত না থাকে, তাহলে তুমি এই জান্নাতে প্রবেশ করতে তুমি পারবে না। আর যদি এমন হয় যে সালাত তোমার জীবনে ছিল, তাহলে তুমি যেন চাবি হাতে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলে তালা খুলে তুমি স্বাধীনভাবে জান্নাতে প্রবেশ করতে পারো। আর একটি বিষয় মুহতারাম হাজিরিন, এই যিনি মালিক, যিনি এই বদ্ধ দুয়ারের ভিতরে যা আছে তার অধিকার সংরক্ষণ করেন, তিনি যখন সেখানে এই তালার সামনে উপস্থিত হবেন, তখন তার হাতে চাবি থাকবে। আর এমন যদি হয় যার চাবি আমার কাছে নেই, এমন কোন তালার সামনে আমি উপস্থিত হই, আর আমার ভিতরে এই চাহিদা থাকে, এই কামনা থাকে, এই বাসনা থাকে, এই আকাঙ্ক্ষা আমার থাকে যে এই তালাকে আমি খুলবো বা ভাঙবো, ভিতরে প্রবেশ করব, তাহলে আমাদের সমাজে এই শ্রেণীর এই মন মানসিকতা লালনকারী ব্যক্তিকে দুইটা শব্দে মানুষ চিনে। এক, হয়তো সে চোর অথবা সে ডাকাত। হয়তো সে চোর অথবা সে ডাকাত, যার কারণে যেই তালার চাবি তার কাছে নেই, যার অধিকার সে সংরক্ষণ করে না, কিন্তু সেই তালার সামনে সে উপস্থিত হয়। হওয়ার দ্বারা যেমন নাকি আমাদের মস্তিষ্কে আসে, আমাদের অনুভূতিতে আসে, বা আমাদের সামনে আমাদের কাছে তার পরিচয় হলো এই যে এই তালাকে যে যদি সে খুলতে চায়, তাহলে যেমন তাকে আমরা অপরাধী হিসাবে সাব্যস্ত করি, হয়তো সে চোর হয় অথবা সে ডাকু হয়। মুহতারাম হাজিরিন, ঠিক ওই হাসরের ময়দানের অবস্থাটা এমনই হবে। সালাত ছাড়া সে কোনোভাবে যদি জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়েও যায়, তাহলে যেমন নাকি দুনিয়াতে চাবিবিহীন এমন এক তালা খোলার চেষ্টা আমি করি, যার কারণে চোর হিসাবে অথবা ডাকাত হিসাবে আমি সাব্যস্ত হই, এক কথায় অপরাধী হিসাবে আমি সাব্যস্ত হই, ঠিক তেমনি জান্নাতের দরজার সামনে পৌঁছার পরেও আমি অপরাধী হিসাবে সাব্যস্ত হব, আর ফয়সালা তখন হবে জাহান্নামে। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে চাবির সাথে উপমা করেছেন যে মুমিনের জন্য সালাতটা হলো চাবির মতো। এই চাবি মুমিন দুনিয়ার জীবনে সে সংগ্রহ করবে, দুনিয়ার জীবন শেষ হওয়ার পর সে দুনিয়া থেকে চাবি নিয়ে কবরে রওনা হবে, জান্নাতের সামনে উপস্থিত হবে, তারা পূর্বে জান্নাতে প্রবেশ করবে।
এই হলো চাবির সাথে সালাতের উপমা মূল তাৎপর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে as-salatu ইমাদুদ্দিন, এই সালাত এটা দ্বীনের খুঁটি। ফামান তারাকাহা, যে এই সালাতকে ছেড়ে দিল, এই সালাতকে পরিত্যাগ করলো, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে, ধর্মকে, ইসলামকে সে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। এর অর্থ ইসলামের প্রভাবে যা সে লাভ করত, যা সে অর্জন করত, যে কল্যাণ তার জীবনে সাধিত হতো, সেই কল্যাণকে, তার সুন্দর জীবনটাকে, সমৃদ্ধ জীবনটাকে সে ধ্বংস করে দিল। আমি আপনি সালাত আদায় না করে, পরিত্যাগ করে দ্বীনকে, ধর্মকে, ইসলামকে ধ্বংস করার অর্থ এই নয় যে আমি আপনি সালাত আদায় না করলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, এই ইসলামের প্রভাব আর থাকবে না। বিষয়টা এমন নয়। মানে এই ইসলামের কল্যাণে আমি যে আমার দুনিয়ার জীবনে সমৃদ্ধি অর্জন করতাম, পরকালীন জীবনে আমি যা অর্জন করতাম, আমার সেই সমৃদ্ধ জীবনটাকে আমি ধ্বংস করে দিলাম। এই হলো ফাকাদ হাদামাদ-দ্বীন। দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে রব্বে কারীম যে প্রভূত কল্যাণ রেখেছেন, অসংখ্য কল্যাণের ফয়সালা, উন্নতি আর সমৃদ্ধির ফয়সালা, শান্তির, নিরাপত্তার ফয়সালা রব্বে কারীম যে রেখেছেন, আমার জীবনের সেই অংশটাকে, পুণ্যের, সওয়াবের, এটাকে আমি বিনষ্ট করে দিয়েছি, মানে আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, মুমিনের জীবনে সালাতের প্রভাবটা এতই নিবিড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং কুফর এই দুইটার মাঝে পার্থক্যকারী হলো এই সালাত। একজন মুমিনের পরিচয় হলো এই যে মুমিন সে সালাত আদায় করবে, আর যে কাফের, অবিশ্বাসী, সে সালাত আদায় করবে না। তো মুহতারাম হাজিরিন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো এই, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, যে কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো এই যে মুমিন, যে ঈমানদার, সে সালাত আদায় করবে, আর যে ঈমানদার নয়, বেঈমান, অবিশ্বাসী, কাফের, সে সালাত আদায় করবে। তাহলে এর গুরুত্ব কতটুকু? মুহতারাম হাজিরিন, সালাত এটা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, রব্বে কারীম বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আপনি তিলাওয়াত করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, খেতাব করে রব্বে কারীম বলেন, উতলু, আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব থেকে যা আমি আপনার নিকট পাঠিয়েছি, যে কিতাব আমি আপনাকে দিয়েছি, নাজিল করেছি আপনার নিকট ওহী রূপে, এই কিতাব আপনি তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এই কিতাব তিলাওয়াতের সাথে সাথে আপনি সালাত আদায় করুন। কেন সালাত আদায় করবে? এজন্য সালাত আদায় করবে যে এই সালাত আপনাকে, আপনার উম্মতকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে সালাত সব ধরনের অশ্লীলতা থেকে, কদর্যতা থেকে, সকল নিষিদ্ধ বস্তু থেকে, বিষয় থেকে
আপনাকে, আপনার উম্মতকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, বিরত রাখবে, যেন এই সালাতটা এসে প্রতিরোধকারী অন্যায়, অশ্লীলতা, মন্দ বলতে যা আছে এই সকল কাজে। রব্বে কারীম বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে এই সালাত সকল অন্যায়, অশ্লীলতা থেকে, নিষিদ্ধ বস্তু থেকে, বিষয় থেকে আপনাকে যেমন বিরত রাখবে, এবং এই বিষয়টাও আপনি জানেন যে ওয়ালা যিকরুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের তিলাওয়াত, এই তিলাওয়াতের মাধ্যমে সালাত আদায়, এটাই সবচেয়ে বড় বিষয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে আপনার জীবনটা সমৃদ্ধ হবে, আপনার উম্মতের জীবনটা প্রভূত কল্যাণে ভরপুর হবে। মুহতারাম হাজিরিন, জিকির দ্বারা কোরআনে কারীমের মধ্যে এসেছে, কোরআনকেও জিকির বলা হয়েছে। নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি, মানে এই কোরআন নাযিল করেছি। প্রথমে এই আয়াতের নির্দেশনা হলো এই কোরআনের তিলাওয়াত, দ্বিতীয় নির্দেশনা হলো এই কোরআন তেলাওয়াত করবেন এবং সালাত আদায় করবেন। সালাতের মধ্যে যে আরকানে সালাত রয়েছে, সালাতের যে ফরজ বিষয়গুলো রয়েছে, এর মধ্যে সূরা ফাতিহা সাথে কিরাত পড়া, মানে এক কথায় কোরআনে কারীমের তেলাওয়াতটাকে ফরজ করে দেওয়া হয়েছে। তারপরে আবার বলা হচ্ছে যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির এটাই সবচেয়ে বড়। কোরআন বড়, কোরআনের মাধ্যমে যে সালাত আদায় করা হয় সেটাও বড়। মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওহী প্রাপ্ত হন, ওই সময়ে রব্বে কারীমের নির্দেশনাটা কেমন ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যখন তিনি মাদায়ান থেকে বনি ইসরাইলের দিকে, মিশরের দিকে যখন নাকি তিনি রওনা করেছিলেন রাতের আধারে, যে মুহূর্তে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। রব্বে কারীম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক আলোর সন্ধান দিয়েছেন। তিনি সেদিকে এগিয়ে গিয়েছেন। রব্বে কারীম নির্দেশ দেন, যেন ডাকেন যে মূসা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া, যে উপত্যকা এটা অনেক পবিত্র, তুমি তোমার জুতা খুলে আসো। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, হঠাৎ করে কোথা থেকে আওয়াজ আসলো, কে ডাকলো, কে বলল যে আপনি কে? রব্বে কারীম বলেন ইন্নানি আনা আল্লাহ, যে মূসা আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা। যেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের প্রশ্ন এমন যে আল্লাহ কে, পরিচয় কি আপনার? রব্বে কারীম বলেন আল্লাহ কে, তার পরিচয় লা ইলাহা ইল্লা আনা, আমার পরিচয় হলো আমি ছাড়া আর কেউ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি ছাড়া আর কোনো বিধানদাতা নেই, আমি ছাড়া ইবাদতের হকদার আর কেউ নেই, লা ইলাহা ইল্লা আনা। তো বুঝলাম যে আপনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তো এখন আমাকে কি করতে হবে, আমি কি করব? তো রব্বে কারীম বলেন ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, তুমি আমার গোলামি করো,
তুমি আমার দাসত্ব করো, তুমি আমার বিধিবিধানগুলো মেনে চলো। তো হযরত মুসা আলাইহিস সালাম যেন প্রশ্ন করেন এমন যে আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আপনার বিধান মানব, ইবাদতটা আমি করব কিভাবে, দাসত্বটা আমি করব কিভাবে, আপনার বিধান কি যা আমি মানব কিভাবে মানব? রব্বে কারীম বলেন আকিমিস সালাহ, আমার ইবাদত করো, তুমি সালাত আদায় করো, আমার দাসত্ব করো সালাতের মাধ্যমে। ও আল্লাহ, এই সালাত আদায় করব, আপনার ইবাদত করব, দাসত্ব করব, এর দ্বারা কি হবে? কেন এই সালাত আদায় করব, এর মাধ্যমে কেন আপনার ইবাদত করব? অন্য কোন পন্থা পদ্ধতি? রব্বে কারীম বলেন আকিমিস সালাতা লিযিকরি, ও মুসা তুমি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার বিধান মানবে সালাতের মাধ্যমে, লিযিকরি আমার জিকিরে, আমার স্মরণে, সদা সর্বদা আমি আল্লাহ যিনি একমাত্র ইলাহ, যার কোন শরীক নেই, যার সমকক্ষ কেউ নেই, সদা সর্বদা তোমার দিলে জাগ্রত রাখার জন্য। আকিমিস সালাতা লিযিকরি, সালাত আদায় করবে আমার জিকিরে, আমার স্মরণে। এটাই রব্বে কারীম বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটা আমার আপনার দিলে, মস্তিষ্কে, অনুভূতিতে, কল্পনায় সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আওসাফ সহ, রব্বে কারীমের যে কুদরত সহ, তার ক্ষমতা, এই বিষয়গুলো আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয়ের সাথে সদা সর্বদা আমার আপনার দিলে, মস্তিষ্কে, অনুভূতিতে জাগ্রত রাখা, এটাই সবচেয়ে বড় বিষয়। এটাই সকল অকল্যাণ থেকে আমাকে আপনাকে হেফাজত করবে, অনিষ্ট থেকে হেফাজত করবে, সকল নিন্দনীয় কাজ থেকে, মন্দ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, অশ্লীলতা থেকে আমাকে আপনাকে হেফাজত করবে। কেন? রব্বে কারীম তার পরিচয় হলো এই, তিনি সামিউন বাসীর, তিনি সব দেখেন এবং শুনেন। আলিমুন বিযাতিস সুদূর, আমার আপনার অন্তঃকরণে যা আছে তাও তিনি জানেন। আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে তিনি কুদরতওয়ালা, ক্ষমতাবান, সকল কিছুর উপর তার কর্তৃত্ব চলে। তো এই জন্য যখন আমি এই বিষয়টা জানি, কোন অন্যায় যখন আমি সংকল্প করি, কোন অন্যায় কাজে যখন আমি জড়িয়ে পড়ি, সম্পাদন করি, যদি আমার অনুভূতিতে, আমার মস্তিষ্কে, আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জাত আর সিফাতের পরিচয় সহ জাগ্রত থাকে, দুনিয়ার লোকচক্ষুর অন্তরালে করতে চাই, কেউ না জানো সেটা চাই, তাহলে যাদের থেকে আমি বাঁচতে চাই তারা কি আল্লাহ থেকেও ক্ষমতাবান? যদি না হয়, তাহলে ওই মহান সত্য তিনি তো প্রত্যক্ষ করছেন, ওই মহান সত্য তিনি তো জানেন, তাহলে আমি করি কিভাবে? এজন্য রব্বে কারীম বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মস্তিষ্কে, দিমাগে, অনুভূতিতে, কল্পনায়, অন্তঃকরণে, এটাই সবচেয়ে বড় বিষয়। গোটা জীবনটাকে সিরাত মুস্তাকিমের উপর উঠিয়ে দিবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাত আর সিফাতের পরিচয় আমার আপনার অন্তঃকরণে, দিল, দিমাগে, মস্তিষ্কে, অনুভূতিতে সদা সর্বদা যদি আমি জাগ্রত রাখতে পারি। আর সেটা আসবে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবের তিলাওয়াতের মাধ্যমে, ওয়া আকিমিস সালাহ, এই সালাত আদায়ের মাধ্যমে। এর যে সকল আওসাফ আছে, যে সকল শর্তগুলো আছে, কিভাবে সালাত আদায় করবে, এই সকল বিষয়গুলো যখন, সালাতের সকল বৈশিষ্ট্যগুলো যখন নাকি আমার অর্জিত হবে, বৈশিষ্ট্যপূর্ণ সালাত যখন আমি আদায় করব,
তখন আমার অন্তঃকরণে, আমার দিলে, আমার দিমাগে, আমার মস্তিষ্কে, আমার কল্পনায়, আমার অনুভূতিতে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ জাগ্রত থাকে। এটা অর্জন করার পথই এটা, পন্থাই এটা। এই পদ্ধতিতেই আমার আপনার অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনকে জাগ্রত রাখতে পারি, যেইভাবে জাগ্রত রাখার দ্বারা অন্যায় থেকে, অনাচার থেকে, পাপাচার থেকে, অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে আমি নিরাপদ থাকতে পারি। এজন্যই রব্বে কারীম বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নির্দেশনা হলো এই কালামের তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, এগুলোর মাধ্যমে আমার স্মরণ সদা সর্বদা তোমাদের অন্তঃকরণে জাগ্রত থাকবে। ফায়দা হবে সব ধরনের অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে, মন্দ থেকে, অশ্লীলতা থেকে তোমরা বেঁচে থাকবে, নিরাপদ থাকবে, শান্তি, সুন্দর শান্তিময় এক জীবন তোমরা লাভ করবে। তবে তোমরা যা করো, আল্লাহু ইয়ালাম মা তাসনাউন, তোমরা যাই করো না কেন এই সকল বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিপূর্ণ অবগত, সব জানেন তিনি। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের পরিচয় দিয়েছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, যে ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, যে সালাতের মধ্যে, এই নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। মানে এই সালাতের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা অনুভব করি। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় আসতো এমন যেটা পেরেশানিতে ফেলে দেয়, বেলালকে বলতেন যে বেলাল তুমি আযান দাও, নামাজের ব্যবস্থা করো, সালাতের ব্যবস্থা করো। মানে এর মাধ্যমে আমি দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে, সব ধরনের অকল্যাণ আর অনিষ্ট থেকে নিরাপদ থাকতে। মুহতারাম হাজিরিন, এই সালাতের আশ্রয় গ্রহণ করা, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সিফাত, বৈশিষ্ট্য। এটাই তার উম্মতের বৈশিষ্ট্য। একটি নবজাতকের জন্য তার মায়ের কোল যতটা নিরাপদ, যতটা জরুরি আবশ্যক, একজন মুমিনের জন্য সালাত তার চেয়েও বেশি নিরাপদ, তার চেয়েও বেশি আবশ্যক। যে নবজাতক সদ্য ভূমিষ্ঠ হল, তার মায়ের কোলটা তার জন্য কতটা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, এই নবজাতকের জন্য, দুগ্ধপোষ্য এই শিশুর জন্য তার মায়ের কোল, মায়ের স্তন যতটা নিরাপদ, যতটা প্রয়োজন তার চেয়েও বেশি নিরাপদ এবং বেশি প্রয়োজন হলো একজন মুমিনের জীবনের সালাত। এর কোনো বিকল্প নেই। সাধারণ একটা বিষয় বুঝে, যদি এই নবজাতক মায়ের কোল না পেল, হয় না বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মা ইন্তেকাল করেছে, এই বাচ্চারও প্রতিপালন হয়, লালন পালন হয়, এই বাচ্চাও ভবিষ্যতে বড় হয়, এমন ঐতিহাসিক মনীষীর পরিচয় আমাদের মাঝে অনেক আছে। কিন্তু বিষয়টা যদি এমন হয়, মুহতারাম হাজিরিন, যে একজন মুমিন তার জীবনে সালাত নেই, তার পরিণতিটা কত ভয়াবহ। আর একটা নবজাতক যে ভূমিষ্ঠ হলো, তার মা নেই, ভূমিষ্ঠ হলো, মা ইন্তেকাল করেছেন, অথবা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ইন্তেকাল করেছেন, সিজার করে বাচ্চাকে বের করা হলো। হাদিসের ঐতিহাসিক কিতাব শরহে মাআনি আল আসার, যেটাকে তহাবি শরীফ নামে আমরা জানি, পরিচিত, তিনি দুনিয়াতে এসেছেন। মুহতারাম হাজিরিন, তিনি দুনিয়াতে এসেছেন, আসার পূর্বেই তার মা ইন্তেকাল করেছেন, সিজার করে তাকে বের করা হয়েছে। জগবিখ্যাত
হাদিসের ইমাম হয়েছেন, ফকিহ হয়েছেন মা ছাড়াই। এরকম অনেক উপমা দেয়া যাবে, মা ছাড়া বড় হয়েছেন, এটা সম্ভব, এর দৃষ্টান্ত আছে। কিন্তু একজন মুমিন তার জীবনে যদি সালাত না থাকে, যেমন ইমামে তাহাবী মা ছাড়া এত বড় হয়েছেন, জীবনটাকে সমৃদ্ধ করেছেন। মুহতারাম হাজিরিন, একজন মুমিন তার জীবনে যদি এমন সালাতের অনুপস্থিতি এমন হয় যে তার জীবনে এক ওয়াক্ত সালাতের কোনো অস্তিত্ব নেই, কিন্তু জীবন সে পেয়েছে 40, 50, 60, 70 বছর, তাহলে তার পরিণতিটা কত ভয়াবহ চিন্তা করি। তাহলে এই বিষয়টাই প্রতীয়মান হয় যে একটি নবজাতকের জন্য তার মায়ের কোল, মায়ের স্তন যতটা প্রয়োজন, তার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে এই সালাত। যদি এটা না থাকে তাহলে তার আর কোনো গতি নেই, কোনো গতান্তর নেই, ধ্বংস তার অনিবার্য, তার পরিণতি বড় ভয়াবহ। এজন্য মুহতারাম হাজিরিন, সালাত আমরা আদায় করি। কোরআন বলে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অন্যায় থেকে বিরত রাখবে, কিন্তু আমাদের সালাত আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখে না। এই সালাত আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখে না, অশ্লীলতা থেকে বিরত রাখে না। সালাত তো আদায় করি ঠিক, মিথ্যাও বলি, সালাত আদায় করি ঠিক, অসত্য বলি, অন্যায় অপকর্মের সাথে, অশ্লীলতার সাথেও আমরা জড়িত, এগুলো থেকে আমরা বাঁচতে পারি না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, ইযা সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। এই সালাত যে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে, বিরত রাখবে, এই বক্তব্য কার, এই ফরমান, এই পয়গাম কে দিয়েছেন? আল্লাহ। এই পয়গাম কে দিয়েছেন? কোরআনের বক্তব্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কোরআন নাযিল করেছেন কে? এই কোরআন কার কালাম? যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসত্য বলেন, আল্লাহকে মিথ্যা বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা না বলেন, আর বক্তব্য যদি রব্বে কারীমের এই হয় ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে অশ্লীলতা থেকে, নিষিদ্ধ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, আমার আপনার সালাত আমরা আদায় করছি কিন্তু আমরা বিরত থাকতে পারছি না, তাহলে সমস্যাটা কোথায়? আমাদের সালাতই হচ্ছে না, যার কারণে এই সালাত আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না। আমাদের সালাতের মধ্যে ত্রুটি রয়েছে, যার কারণে সালাত হচ্ছে না। আর যখন সালাত পূর্ণাঙ্গ হবে না, তখন এই সালাত তো আমাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখতে পারবে না। রাসূল বলেন, যদি এই সালাত কারো ঠিক হয়ে যায়, তাহলে সলুহা সাইরু আমালি, তার দুনিয়ার সকল কাজকর্ম সঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। আর যদি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যার সালাতে সমস্যা হবে, যার সালাতে ত্রুটি হবে, তার সকল কাজকর্মের মধ্যেই গন্ডগোল দেখা দেবে, কোনো কাজই স্বাভাবিকভাবে হবে না। এই হলো দুনিয়ার বিষয়। এখন পরকালের অবস্থা হলো এই যে পরকালে কি হবে? যার সালাতের হিসাব নিকাশ সঠিক হয়ে যাবে, তার দুনিয়ার জীবনের সকল হিসাব নিকাশ সঠিকভাবে দিতে পারবে। ওয়াইন ফাসাদাত, আর যদি তার সালাতের হিসাব দিতে গিয়ে গরমিল দেখা যায়, এই হিসাব সে দিতে পারে না,
ফাসাদা সাইরু আমালি, তাহলে তার গোটা জীবনের সকল কর্মের হিসাবও এইভাবে গরমিল দেখা দিবে, কোন বিষয়ের পুঙ্খানু হিসাব সে দিতে সক্ষম। সালাতের সাথে মুমিনের গোটা জীবনকে অঙ্গাঙ্গি ভাবে অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। মুমিনের জীবন থেকে সালাত থেকে মুমিনকে পৃথক করার কোন সুযোগ নেই, না দুনিয়ার জীবনে না পরকালীন জীবনে। যদি পৃথক হয়ে যায় মুহতারাম হাজিরিন, তাহলে এই মুমিনের জীবন ধ্বংস। আমার আপনার এই বডি থেকে যদি কোনো একটা অঙ্গকে যদি পৃথক করা হয়, ওই অঙ্গটা যেমন সম্পূর্ণ অকেজ হয়ে যায় এবং বাকি বডিটা যেমন অপূর্ণ হয়ে যায়, ঠিক সালাত ছাড়া মুমিনের জীবনটা ওই বিচ্ছিন্ন অঙ্গের মতো হয়ে যায়, বডির মতো নয়। বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমার এই হাত যদি বিচ্ছিন্ন করা হয়, আমার এই বডিটা অপূর্ণ, আর এই বিচ্ছিন্ন হাতটা ওয়াকিজু, এটার কোনো কাজে আসবে না। তো সালাত যখন মুমিনের জীবন থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওই বিচ্ছিন্ন অঙ্গের মতো মুমিনের জীবনটা হয়ে যায়। আর সালাত, মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের উন্নতি, এই সকল কিছুই সালাতের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাস সারিকা মান সারিকা সালাত, যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে, সালাত চুরি করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারাকা সালাত, কাইফা সারিকা সালাত, সালাত চুরি করে কিভাবে, এটা কিভাবে সম্ভব, সালাত কি চুরি করার বিষয়? রাসূল বলেন, লা ইয়াতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, এই সালাতের রুকু সঠিকভাবে আদায় করে না, সিজদাও সঠিকভাবে আদায় করে না, এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। তো মুহতারাম হাজিরিন, সালাত যখন যথাযথভাবে আদায় না হবে, তখন সেটা পূর্ণাঙ্গ সালাত। রব্বে করিম বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি অলসতার সাথে, অবহেলার সাথে সালাত আদায় করে ভুলে যায়, সালাতের সময় চলে যায়, সে গাফেল থাকে, ভুলে যায় যে সালাতের সময় হয়েছে। ইযা কামু ইলা সালাত কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, এরা যখন সালাতে দাঁড়ায়, কামু ইলা সালাতি কামু কুসালা, অলসতার সাথে দাঁড়ায়, গাফেলের মতো দাঁড়ায়। ইউরাউনা আন-নাস, মানুষকে দেখায়, মানুষ দেখবে সে সালাত আদায় করছে। বিপদে পড়েছে, বয়স হয়েছে, মৃত্যুর সময় পরিবারের দাম নেই, মূল্য নেই, কেউ কথা শুনে না, জীবনের শেষ সময়ে সে সালাত ধরেছে। কেন? এজন্য মানুষকে দেখাবে, আর তা না হলে মানুষ বলবে যে বয়স 70-80 পার হয়ে গেল, কোনদিন মসজিদের বারান্দায় দেখাবে। এজন্য রব্বে কারীম তাদের পরিচয় তুলে ধরেছেন, ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, এরা তো আল্লাহর স্মরণ তাদের মধ্যে নেই। হ্যাঁ মুহতারাম হাজিরিন, এই বিষয়টা পরিষ্কার। মানুষ যখন বয়স হওয়ার পরেও দিল থেকে তওবা করে, ইস্তেগফার করে, রব্বে কারীমের দিকে পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কথা থেকে বাঁচার জন্য নয়, স্রেফ নিরেট খালেস ভাবে আল্লাহর জন্যই যখন শেষ সময়ও আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও রহমতের কুলে দেন, তাকেও ফিরিয়ে দেন না। কিন্তু যারা আসে যে মানুষ কি বলবে, এত বয়স হয়ে গেল,
মুহতারাম হাজিরিন, এদের ধ্বংসের কথা বলা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা এবং যারা সালাতকে অবহেলার সাথে, সময়ের কোনো গুরুত্ব নেই, জোহরের সালাত আদায় করে তো যখন আসরের সময় হয়ে যায়, হয়ে আসছে এই অবস্থায় বা কাজা হয়ে যায়, আসরের সালাত আদায় করে সূর্য ডুবে যায়, মাগরিব আদায় করে তো ভুলে যায়, এশার সময় একসাথে পড়ে, ফজর ঘুমের মধ্যে চলে যায়, সূর্য ওঠে 8টা 10টায় ঘুম থেকে জাগে। ওই সকল ব্যক্তিদের জন্য সঠিকভাবে পবিত্রতা অর্জন করে না, সালাতের মধ্যে খুশু খুজু নেই, একাগ্রতা নেই, ধীরতা স্থিরতা নেই, খুব দ্রুত সালাত আদায় করে, কারণ ব্যস্ততা আছে। মুহতারাম হাজিরিন, এদের ব্যাপারে রব্বে কারীম বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরে সালাতে এসেছে, আল্লাহর দরবারে এসেও তোমার ব্যস্ততা কিসের, কোন বিষয়? দুনিয়াতে যদি আমাদের সুযোগ হয় একজন কাউন্সিলরের সাথে বসার, তখন আমরা তো পিছনের ব্যস্ততা করে যাই। সেটা যদি মেয়র হয়, যদি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তখন তো সব ভুলে যায়, কোনো ব্যস্ততা আর থাকে না। চাই এই সময়টা আরো প্রলম্বিত হোক, আরো দীর্ঘ হোক, আমার বৈঠকটা, এই মজলিসটা আরো দীর্ঘক্ষণ চলো, এটা তো আমাদের আপনাদের কামনা থাকে, বাসনা থাকে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াই, তখন আমার ব্যস্ততা কেন আসে? তাহলে বোঝা গেল কি ঈমান কাকে বলে, আমার দিলের অবস্থা কি, আমার ঈমানের অবস্থা কি। আহকামুল হাকিমিনের দরবারে আমি দাঁড়িয়েছি, আর আমি চাচ্ছি দ্রুত বিচ্ছেদ, যে কখন আমার সালাত শেষ হবে, কত দ্রুত আমি চলে যাব। মুহতারাম হাজিরিন, এজন্য এই বিষয়গুলো বোঝা, উপলব্ধি করা যে আমি কোথায় এসেছি, মসজিদ কার ঘর। তো আল্লাহর ঘরে আসার পর আমার বের হওয়ার জন্য বেচাইন অবস্থা কেন? প্রধানমন্ত্রীর বাসভবনে যদি দাওয়াত হয়, সুযোগ হয়, তখন আমার অবস্থাটা কি হয় তো চিন্তা করুন। স্থানীয় কোনো নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ, তার এখানে যদি আমাকে থাকার সুযোগ দেওয়া হয়, অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া হয়, তো সেই সময়টা, সেই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাই? মসজিদে যেভাবে আমরা অবাধে যাতায়াত করি, আসতে পারি, যাই, এইভাবে যদি কোনো প্রভাবশালী ব্যক্তির ঘরে আমার অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া হয়, সেই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাই, সেই সুযোগটাকে কিভাবে আমি গ্রহণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি আমার আপনার স্রষ্টা, আসমান এবং জমিনের স্রষ্টা, যার বিধানের বাহিরে যাওয়ার সাধ্য সামর্থ্য আমার আপনার নেই, তো সেই মহান সত্তার ঘরে, সেই মহান সত্তার দরবারে, তার সামনে যখন আমি দাঁড়াই, তখন আমার ব্যস্ততা বাহিরের কেন? ঈমান আমার আপনার কোন স্তরে আছে, বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করি। এই জন্যই আমাদের এই সালাত আমাদেরকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করতে পারে না। অথচ রব্বে কারীম বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিঃসন্দেহে সফলকাম মুমিনরাই, ওই সকল মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়, খুশু হুজুর সাথে যারা সালাত আদায়, শারীরিক স্থিরতার সাথে সাথে সালাতের রুকুনগুলো, রুকু, সিজদা, কিয়ামা, জালসা, এই সকলগুলো স্থিরভাবে আদায় করে। শারীরিক স্থিরতা, নামাজে দাঁড়ায়, এক পায়ে ভর দিয়ে দাঁড়ায়, আরেক পায়ে করে রাখে, একদিকে হেলে দাঁড়ায়, ঢুলে দাঁড়ায়, নামাজে ঝুলতে থাকে। মুহতারাম হাজিরিন, তারপরে দিলের অবস্থা, অন্তরের অবস্থা, এগুলোকে যখন নামাজের মধ্যে যখন আমার মানসিক একাগ্রতা থাকবে, শারীরিক স্থিরতা থাকবে, রুকু সিজদাগুলো আমার স্থিরভাবে, প্রত্যেকটা বিধান আমি স্বাভাবিকভাবে, সুস্থভাবে যখন আদায় করব, তখন এই সালাত হবে পরিপূর্ণ সালাত। এটাই আমাকে অন্যায়, অসত্য থেকে, অকল্যাণ থেকে বিরত রাখবে। রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো এইভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এজন্য মুহতারাম হাজিরিন,
সালাতের প্রতি আমরা যত্নবান হই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমার আপনার সালাত যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। রব্বে করিম আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।